Hey, this is Farhan and you are welcome FS Photo Editor। আর আমরা যারা ফটো এডিটিং করি অথবা যারা নতুন ফটো এডিটিং শিখতেছি তারা একটা জিনিস অনেক বেশি প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যখন আমরা ফটো এডিটিং করতে যাই তখন আমাদের ফটো এডিটিং শেষে আমাদের ফেসের যে পারফেক্ট স্কিন টোন আছে সেটা নষ্ট হয়ে যায়। আর পারফেক্ট স্কিন টোন নষ্ট হওয়ার কারণে আমাদের ফটোটা একটু ন্যাচারাল কম লাগে, আর স্কিন টোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে ফটোটা সুন্দর লাগলেও স্কিন টোনের কারণে ফটোটা একটু বাজে দেখা যাচ্ছে। এবং আমার নিজেরও এটা অনেক বেশি হয়, আর সেটা পারফেক্ট করার জন্য আমি যখন একটু রিসার্চ করি আর যেই ট্রিক্সটা আমি জানতে পারি সেটা জানার পরে আই ওয়াজ লাইক এটা আমি এখনও কেন জানি না। আর এটা জানার পরে আমার কাছে মনে হয়েছে যে আমাকে এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করা অবশ্যই দরকার, যেন আমাদের যারা বিগিনার ফটো এডিটর আছে এবং যারা প্রো লেভেলের ফটো এডিটিং করে বা প্রফেশনাল ফটো এডিটিংয়ের ক্ষেত্রে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই হেল্পফুল হবে। সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তবে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা সিক্রেট টিপস দিয়ে যাই, সেটা হচ্ছে এই প্রসেসটা আপনারা যে কোনো ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে করতে পারবেন যদি সেই সফটওয়্যারে লাইট এবং টেম্পারেচার কন্ট্রোল করার এবং পাশাপাশি টিন্ট কন্ট্রোলের একটা অপশন থাকে। অ্যান্ড আই গেস প্রত্যেকটা ফটো এডিটিংয়ে এই বেসিক কন্ট্রোলগুলো অবশ্যই আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার ফোনের যে ডিফল্ট ফটো এডিটিং সফটওয়্যার আছে বা ডিফল্ট যে ফটো এডিটিং অপশন থাকে সেইটা দিয়েও কন্ট্রোল করতে পারবেন যদি আপনার ফোনে সেই অপশনগুলো থেকে থাকে। সো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি কোনো ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিডিওটা সঠিক টাইমে পৌঁছে দিতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর খারাপ লাগলে একটু কমেন্ট করে জানায়েন প্লিজ কি খারাপ লাগছে। সো ভিডিওটা শুরু করা যাক। আমরা ফটো এডিটিং সফটওয়্যার হিসেবে ইউজ করতেছি লাইটরুম। আপনি চাইলে আপনার পছন্দের সফটওয়্যার ইউজ করতে পারেন, বিকজ আমাদের অপশনগুলো প্রায় সিমিলার। সো আপনারা আপনাদের সফটওয়্যার ইউজ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করব লাইটরুম ইউজ করার, বিকজ লাইটরুম ইজ মোর ইফেক্টিভ অ্যান্ড কমফোর্টেবল থিংস আই গেস। সো আপনারা সবাই প্র্যাকটিস করবেন লাইটরুমে, বিকজ লাইটরুম একটা ফটো এডিটিং সফটওয়্যারের জন্য যে। সো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট আপনাদেরকে অপশনগুলো দেখাই এবং হচ্ছে প্রসেসটা দেখাই। আর সেক্ষেত্রে আমি এই ছবিটা সিলেক্ট করছি, আর আপনাদের কাছে মনে হতে পারে যে ফেস তো ঠিকই আছে এবং ফেসের কালার গ্রেডিং তো ওকে আছে, বাট আসলে যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তো দেখবেন ফেসটা হচ্ছে একটু হলুদ হলুদ হয়ে আছে। আমি ফাইনাল এডিট করার পর আপনারা এটা আরও ভালো করে বুঝতে পারবেন। সো আমি ছবিটাকে একটা সাইডে রেখে আমাদের প্রসেসগুলো চালু করে ফেলি। সো আমাদের প্রসেসের প্রথমে থাকবে হচ্ছে লাইট কারেকশন। আমাদের ফেসের কোনো যেহেতু একটু আমরা এই সাইডটা দিয়ে দেখতেছি শ্যাডো আছে, সো আমরা শ্যাডোগুলো একটু রিমুভ করে নিব। আমরা শ্যাডো রিমুভ করলাম, সেক্ষেত্রে আমাদের হাইলাইট অপশনটা একটু কমিয়ে আমাদের ফেসটাকে একটু স্মুথ করে নিতে হবে। এখন কন্ট্রাস্ট আমরা যদি একটু বাড়াই, সো এটার কালার গ্রেডিংটা তখন খারাপ হয়ে যাবে। সো আমরা অন্য কিছু চেঞ্জ করব না, ব্ল্যাকটাকে আমরা একটু হোয়াইট করতে পারি যদি আপনি একটু হোয়াইট টোন চান। সো আমাদের লাইটিং সেটিং শেষ, আমরা লাইট সেট আপ করে ফেলছি। আমাদের এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এটা আমাদের প্রিভিয়াস অপশন, আর এটা এখন বর্তমানে আমি একটু মাঝখানে এনে দেখাই। এটা আমাদের বিফোর অ্যান্ড দিস ইজ আফটার। অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন এই ক্ষেত্রে অনেকটাই ফেসের যে লাইট এটা চেঞ্জ হয়ে গেছে এবং অনেক সুন্দর অবস্থায় চলে আসছে। এখন আমরা চলে যাই আমাদের দ্য ফাইনাল টাস্কে। আর সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে এই যে স্যাচুরেশন অপশনটা আছে এটাকে আমরা ফুল বাড়াই দিব। আমরা ফুল বাড়াই দেওয়ার পরে এখন আমরা অ্যাকচুয়াল কালার গ্রেডিং করব। আর সেক্ষেত্রে প্রথমে আমরা যেটা বলতেছিলাম টেম্পারেচার, আমরা যদি টেম্পারেচারটাকে ধরে এদিকে কুল করে দিই সেক্ষেত্রে একদম ব্লু হয়ে যাবে, আর যত ডান দিকে নিব সেটা একদম ইয়েলো হয়ে যাবে। বাট আমরা এমন একটা স্টেজে রাখবো যখন হচ্ছে যেই পর্যায়ে আমাদের ফেসের কালারটা একদম পারফেক্ট মনে হবে। আর যখন দেখা যাবে যে পার্পেল ব্লু এর একটা কম্বিনেশন আসতেছে, যখন ওই জায়গায় আমরা থামা, যেমন এই জায়গাতে হচ্ছে ব্লু বেশি অ্যান্ড এদিকে নিলে ইয়েলো বেশি। সো আমরা যদি একটু কমাই, এই যে 20-তে আমার কাছে মনে হচ্ছে যে এটা একদম পারফেক্ট লাগতেছে। আমরা যদি আর একটু কমিয়ে বাড়িয়ে দেখি,
এটা 22 একটু বেশি লাগতেছে, আমরা একটু কমাই। 17 ইজ ওয়ে মোর পারফেক্ট। আপনি আপনার ফেস অনুযায়ী এই কালার গ্রেডিংটা করে নেবেন। আমার কাছে মনে হচ্ছে এটা একটু কমাইতে হবে। হ্যাঁ, 19 দিয়ে রাখলাম। আপনি আপনার ফেস অনুযায়ী আপনার কালারটা বাড়াবেন কমাবেন। এখন আসি আমাদের টিন্টের ক্ষেত্রে আমরা যত ডান দিকে নিব তত এটা হচ্ছে ব্লু এর দিকে যাবে, অ্যান্ড বাম দিকে নিলে গ্রিনের দিকে যাবে। সো আমরা হচ্ছে একটা পারফেক্ট কালারে রাখবো যাতে হচ্ছে এটা গ্রিনও লাগে না, ইয়েলো না লাগে, আমাদের ফেসের পারফেক্ট কালারটা আসে। সো আমরা যদি কমাই এটা হচ্ছে কমানোর পরে এটাকে যদি এদিকে নেই দেখবেন যে আস্তে আস্তে গ্রিন বাড়তেছে, অ্যান্ড এদিকে নিলে রেড বাড়তেছে। সো আমরা হচ্ছে এটাকে এমন একটা স্টেজে নিব যাতে আমাদের পারফেক্ট কালারটা আসে, অ্যান্ড আমার ফেসের পারফেক্ট কালারের ক্ষেত্রে -10টাই ইফেক্টিভ। আমি যদি একটু 12 করে দিই, এটা একটু ইয়েলো লাগতেছে, সো আমি -10টাই রাখতেছি। এখন আমি আমার স্যাচুরেশনটা নর্মাল করে দিব। স্যাচুরেশন নর্মাল করলে আপনারা দেখেন আগের ফেস আর এটা হচ্ছে এখন বর্তমান ফেস। সো আমি দেখাই, দিস ইজ আওয়ার বিফোর অ্যান্ড দিস ইজ আফটার। এখন আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা একটু হোয়াইটিশ হয়ে গেছে। সো এখন আমরা আবার হচ্ছে যদি মনে হয় যে এরকম ফেসের লাইট বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা শ্যাডো কমিয়ে নিব বা বাড়িয়ে নিব, সেভাবে কন্ট্রোল করে নিব। অ্যান্ড ফাইনালি টাস্ক হিসাবে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা HSL অপশন যদি আপনার সফটওয়্যারে থাকে সেক্ষেত্রে গুড, আর না থাকলে লাইটরুম ইউজ করতে পারেন, বা এছাড়া অন্যান্য অপশনও অনেক ক্ষেত্রে ইউজ হয়। সো আমরা ওইটাকে বাদ দিয়ে আগে ভাইব্রেন্সটা বাড়িয়ে দেখি। আমরা যখন ফেসের ভাইব্রেন্স বাড়াচ্ছি তখন এটার কালার একটু ভালো আসতেছে। অ্যান্ড আমাদের ফেসের ক্ষেত্রে HSL এর মধ্যে আমরা ইয়েলো কালারটাকে কন্ট্রোল করব, এবং এটা দিয়ে আমরা আমার ফেসের কালার যে বুস্ট আপ করতে পারবো। সো আমরা অরেঞ্জ নিয়ে এরপর আমাদের স্যাচুরেশনটা একটু বাড়াই, কারণ হচ্ছে আমরা যদি এই লাইটিং অপশন থেকে স্যাচুরেশন বাড়ায় ফেলি তাহলে আমাদের পুরা ছবির স্যাচুরেশন বাড়বে, বাট আমরা চাই যে শুধু আমাদের ফেসের স্যাচুরেশন বাড়ুক। সো আমরা হচ্ছে এখান থেকে HSL এর অরেঞ্জ কালারটাকে একটু বুস্ট আপ করে দিব। আমরা যদি একটু ফর্সা বানাইতে চাই সেক্ষেত্রে আমাদের লুমিনেন্সটা বাড়াই দিব। অ্যান্ড হিউ এর ক্ষেত্রে আমরা দেখে নিব যে আমাদেরটা এটা কি ইয়েলো হয়ে গেছে বেশি নাকি গ্রিন হয়ে গেছে। আমরা সেই অনুযায়ী, এটা যেমন রেড হয়ে যাচ্ছে আমরা আমাদের নর্মাল কালারে নিয়ে যাব। সো আই গেস এটা অনেক পারফেক্ট একটা ফেস লুক দেখাচ্ছে আমার ক্ষেত্রে, বিকজ আমি এত ফর্সা না, আর হচ্ছে আমার এটাই মেবি পারফেক্ট ফেসের কালার টোন। সো আমি যদি এখন বিফোর দেখাই আর এখন আফটার দেখাই, সো আপনারাই বুঝতে পারবেন যে ছবির চেঞ্জ কতটুকু আসছেন। লুক অ্যাট দ্য পিকচার, যে ওভারঅল কালারটা বুস্ট আপ হয়েছে। এখন আপনারা যদি দেখেন, আমি এটা যদি বিফোর করি অ্যান্ড দিস ইজ আফটার, আপনাদের কাছে অবশ্যই এটা অনেক পারফেক্ট একটা কালার লাগতেছে মনে হচ্ছে আমার, অ্যান্ড আই গেস আপনারা আমার সাথে একমত হবেন। সো দিস ইজ দ্য ট্রিক্স ফেসের কালার গ্রেডিং করার জন্য, অ্যান্ড দিস ইজ বিফোর অ্যান্ড দিস ইজ আফটার, অ্যান্ড ইটস আ পারফেক্ট ওয়ে ফেসের রিটাচ হিসাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দিবেন, আর আশা করি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ইনফরমেশান পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোনো উপকার হলো কি না, আর আপনাদের ফটো এডিটিং রিলেটেড কোনো ইনফরমেশন বা ফটো এডিটিং রিলেটেড কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করি আপনাদেরকে আমার জ্ঞানে যদি সেটা থাকে অবশ্যই আমি সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। যেহেতু এটা শুধু ফেস কারেকশন এবং ফেসের কালারের উপরে একটা ভিডিও, সো আমি এটাকে আর লেন্থ বাড়ালাম না। সো আজকের মতো এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।